বেশিরভাগ দেশ অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে, যুদ্ধের লেপেটে আসবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছে এত সহজে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে। হ্যাঁ, যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে, আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে লিখছে, অন্ধভক্ত কি লিখছে জানেন? ইসরায়েল जिंदाबाद, अबे हरामखोर, वो भी गाय का गोश्त खाता। ইহুদিরা গোশত খায় না গরুর গোশত। আর ইহুদিরা তোমাদেরকে ঘৃণা করে, অন্ধভক্তদের। তোমার এটা জানা, তারা বেশি গরুর গোশত খায়। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, পৃথিবীর সবাই গরুর মাংস খায়। অসুবিধা কি? তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রাসূলের হাদিস। যারা মনে করছে ফিলিস্তিন কি হবে, গাজার কি হবে, কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 থেকে 30 কোটি মুসলমান। আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, আপনি যদি ইসলামের আইনের উপরে চলেন, বেশক আল্লাহর মদদ আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল, কিছুদিন আগে তালিবান সরকার আফগানে তারা একটা রুলস জারি করেছে, কোন মহিলা, দেখবেন কলকাতায় অনেক টেস্টি পাওয়া যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, ওলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, টেস্টি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোন মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকা, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया। अरे मेरे बहन, जरा गौर करो, अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है, उनके हालत कैसा है। ওরা যাঞ্চ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসেছে জিরোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসেছে জিরোতে। নাম্বার 3 কারাপশন এসেছে জিরোতে। নাম্বার 4 ঘুষ এসেছে জিরোতে। নাম্বার 5 পর্দা এসেছে 100% এর মধ্যে 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রুবিকা লিয়াকা, যারা কলকাতা মে আকে দেখ, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে না হয়েছে? সিবিআই যাঞ্চ করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন না দেখেন? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, এক সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে, মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা, কাটুয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে,
তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেকদিন, তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ। কোনো দয়া মায়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করে, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়, এই যখন প্রকাশ্যে হত্যা করেছে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোন ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে, তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়। আর কেউ যদি 10 কোটি চুরি করে, তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে, আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে। তাদের ঈমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে? এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার রাসূলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক, সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই। যে লোক হালাল খায় সম্মান পায়। আপনি পশ্চিম বাংলার মসজিদে গুলো যাচাই করুন, এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা 24 পরগনায় দক্ষিণ উত্তর যদি 1000 মসজিদ হয়, যদি কোন মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসেছিল, গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে, আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম 1000 মসজিদ যদি 24 পরগনায় থাকে, 950টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? কেন বলছি জানেন? এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, ওকে মসজিদের মোতাওয়াল্লি করে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে। তার ঈমান কেমন, তার চাল চলন কেমন? আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার 1 শর্ত সেক্রেটারির জন্য, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। বর্তমানে কষ্টের বিষয়, আমার বর্ধমান জেলায় একটা মসজিদ গ্রামের নাম করব, পুকুরের পাড়ে 40টা তাল গাছ। আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায়, টাঙায় না টাঙায়? তো এ মসজিদের যে সেক্রেটারি, সে হারাম করে জীবনে নামাজ পড়ে না। তো সে বলেছে আদিবাসী ভাইদিকে
3000 টাকা করে কন্ট্যাক্ট নেবে। 3 চেরে কত? 12, 1,20,000 টাকা। কেন? বলে এইগুলোতে রস টাঙাবে, মানে তাড়ি, তাড়ি মানে মদ টাঙাবে। তারা ব্যবসা করতে লাগলো, আর ই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকেও প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি, মানে ই হারাম খরু খায়। এরপর ভেবে দেখবে এই টাকা মসজিদে লাগানো যাবে। কোন মৌলবি যদি হ্যাঁ বলে দেয়, আমি মৌলবি শওকতের বাটা এইখানে ইস্তেগফার করে ঘর যাবো, আর বায়ান জীবনে মুখ দেখাবো না। ওই মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে কি? সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করে, এ হারামখোর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে। কেন? এর কাছে ঈমান নাই। যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে, শুনেলেন। তারকেশ্বরে টাউন, পাড়াটার নাম বলবো। কবরস্থানে গাছ লাগিয়েছে, গাছ 5 বছর পরে 18,000 টাকার গাছ বিক্রি করেছে। কত বললাম? 18,000। সেই টাকাটা সুদের উপরে ছড়িয়েছে। 5 বছর পরে 3 লাখ টাকা না 2 লাখ টাকা হয়েছে। কথাটা বুঝতে পারবেন? 5 বছর পরে সে টাকা সুদের উপরে 2 লাখ হয়ে গেছে। এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব। সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায়, রাস্তাতে লাগানো যায়। কোন মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে, করে দাও, টাকা দাও। পাড়ার একটা পায়খানা হচ্ছে, সেইখানে লাগিয়ে দাও। কিন্তু হারগিজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না। এইটা বুঝাবে কে? মুসলিম সমাজকে। কেন? তার কাছে দিন নাই। সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি। ওই জন্য এই হাল আমার মুসলমান ভাই। ওই জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্য ফরজ। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা। দিন পর দিন যে পাপগুলো আসবে, ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কোন পাপগুলো আসবে? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি একটা প্রোগ্রামে বললেন, কিয়ামত से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। পুরো দুনিয়ায় হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কি করে? তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। আজকে আপনারা জানেন, মহেশগড়ে বাড়িতে খাচ্ছেন, দাচ্ছেন, শুয়ে আছে। ভারত সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান, কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন, হাদিস, রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাঠিয়েছে লোহিত সাগরের উপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায়, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায়। আল্লাহ এত অভিশপ্ত করেছে, কোরআনের লাকির টানা হয়ে গেছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্য। কিয়ামতের দিনে আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা,
যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো, সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওম ধ্বংস করে দিলেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবী পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরি, আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খাসিরিন, হাত তুলতে পারবে নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে, আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন। যদি আপনার বিবি না মানে, আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন। নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তাসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসেছেন না? বুঝে এসেছে? সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দ্বীনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন, পর্দায় থাকা, কাপড় দিয়ে ঢাকা। আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে। যদি বলেন কেন, তার জন্য প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি, তার ছেলে কিনান জাহান্নামে। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নিরাখেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, কোরআনে আছে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবে, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, তোমার আব্বা চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি, আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইস ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়ে নেন। इब्राहिम नबी बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गए, आगुने निक्षेप
নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর বাপ চোখের পানি ফেলিয়ে বলছে, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব, অবশ্যই তোমাকে ছেড়ে দেব। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা, আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে দেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরজল বলুন, আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবে, ইমাম সাহেবের বেতন ৬০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলেন না? ইমাম। আমাদের দরকার, কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলবো, শর্ত হচ্ছে ৫ ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।